নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সংক্রান্ত রয়েছে বিরাট বড় আপডেট। পুজোর আগেই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মর্মে জারি করা হলো নয়া বিজ্ঞপ্তি। তো কাদের ক্ষেত্রে বেতন সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো, বিজ্ঞপ্তিটি কী বলা রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পূজার আগেই রাজ্যে সরকারি কর্মীদের বেতন নিয়ে কী জানালো রাজ্য সরকার। মূলত কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধি ও বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘ 2 বছর যাবৎ রাজ্য সরকারি কর্মীদের যে আন্দোলন তা এখনও পর্যন্ত চলছে। নিজেদের প্রাপ্যটুকু বুঝে নেওয়ার জন্য অবিরাম লড়াই করে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে এরই মাঝে রাজ্য সরকার কর্মীদের জন্য সরকার জারি করলো এমন এক ঘোষণা যা শুনলে মাথায় বাজ পড়বে। কী ঘোষণা করা হয়েছে? তাদের প্রাপ্য বেতন বৃদ্ধি করা তো দূরে থাক, এবার কেড়ে নেওয়া হলো তাদের বেতন বৃদ্ধির সুযোগটুকু। অর্থাৎ এরপর থেকে আর রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘটবে না, এমনটাই সেই নির্দেশিকায় জানিয়েছে রাজ্য সরকার। আর এতে বিক্ষুব্ধ হয়ে পথে নেমেছে আরও একবার সরকারি কর্মচারীরা। দেখা যাক এই আন্দোলনের জল কতদূর গড়ায়। গত 2019 সালে রাজ্যের পরিবহন দপ্তরে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই দপ্তরে বলা হয়েছিল যে সমস্ত অস্থায়ী কর্মীরা রয়েছেন ওই সব দপ্তরে তাদের কাজের মেয়াদ সর্বোচ্চ 60 বছর পর্যন্ত করা হবে। সেই সঙ্গে এটিও জানানো হয়েছিল যে প্রতি 5 বছর অন্তর বেতন কাঠামো পরিবর্তন ও প্রতি বছর 3% করে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এছাড়া অবসরের সময় এককালীন 3 লক্ষ টাকা দেওয়া হবে তাদের। কিন্তু রাজ্য সরকারের এই ঘোষণায় তখন বেশ খুশি হয়েছিল পরিবহন দপ্তরে অস্থায়ী কর্মীরা। সকলে ভেবেছিলেন অস্থায়ী চাকরি হলে এতে কোনো অসুবিধা নেই, কিন্তু সম্প্রতি এই ঘোষণার অন্যথা করেছে রাজ্য সরকার। কয়েকদিন আগে একটি নির্দেশিকা মারফত পরিবহন দপ্তরে জানিয়েছে এখন থেকে আর বেতন বৃদ্ধি ঘটবে না সেই দপ্তরে অস্থায়ী কর্মীদের। আর এই খবর শোনার পর স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুন জ্বলছে সকলের মধ্যে। আর এই ক্ষোভ উগরে দিতেই মঙ্গলবার তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকে পথে নামেন পরিবহন দপ্তরে অস্থায়ী কর্মীরা। গত বছর বেতন বৃদ্ধির দাবি নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মচারীরা বিক্ষোভে সামিল হন। আর এবছর দুর্গাপুজোর আগে একই রকমভাবে বিক্ষোভের ডাক দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা। যে সকল অস্থায়ী কর্মীরা এক্ষেত্রে বিক্ষোভে নেমেছেন তাদের দাবি একটাই, সরকারকে তাদের পূর্বে দেয়া কথা রাখতেই হবে। তারা জানান তাদের কাজে কোনো খামতি নেই। সংস্থার কর্মীরা যথেষ্ট পরিশ্রম দিয়ে কাজ করে চলেছেন, যার ফলে সংস্থার আয়ও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 16 কোটি টাকায় পৌঁছেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আয়। কিন্তু তাদের ভালোটা কেন সরকার বুঝছে না, এমন অভিযোগ জানান তারা। গত মঙ্গলবার তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে মোট 1750 জন অস্থায়ী কর্মীকে নিয়ে বিক্ষোভ শুরু করা হয়। বিক্ষোভের ফলে সেদিন বন্ধ ছিল সেখানকার পরিবহন দপ্তরের অফিসগুলি। এছাড়া কর্মচারীদের বিক্ষোভের ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হয় পরিবহন ব্যবস্থা। এখন তাদের অপেক্ষা এই বিক্ষোভের ফলে সরকার শেষ পর্যন্ত আদৌ নড়ে চড়ে বসে কিনা। তাদের দাবি মেনে নিয়ে পরিবহন ব্যবস্থা অব্যাহত রাখার জন্য সরকার কি শেষ পর্যন্ত নিজের আগের কথা রাখতে বাধ্য হবে? এবার সেটাই দেখার পালা। তো বন্ধুরা, এই ছিল পরিবহন দপ্তরে অস্থায়ী কর্মীদের বেতন সংক্রান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।